বাবা তোমারে মান ইজ্জত মান সম্মান কিন্তু তোমার হাতে। জি খালাম্মা দোয়া করবেন আমাদের জন্য। যতদিন আমাদের কাছে আমার দায়িত্ব, যখন না যেহেতু এই এলাকায় থাকবে, শুনেন আপনাদের এলাকায় থাকবে আপনাদের মেয়ে, একটু ওইভাবে দেখে শুনে রাখেন, ঠিক আছে? অনেকে আর ফাও কথা বলতে পারে, বুঝেন না? দর্শক বন্ধুরা, এই আপুর সাথে এই ভাইয়ের বিয়ে শাদী হবে আজকেই। এই আপুদের যাই হোক অর্থ সম্পদ যা আছে মোটামুটি চলে ফিরে থাকা যায়। তা এখন কিভাবে বিয়েটা দিচ্ছি চলুন ভাইয়ের কাছে যাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালাম ভাই, ভালো আছেন? আচ্ছা ভাইয়া, সত্যি কথা বলবেন, আমরা মানুষ, আজ মরলে কাল 2 দিন। আপনার সাথে আমার কিভাবে পরিচয়? আপনার সাথে আমার আসলে আমি আপনার ভিডিও দেখতাম, সবসময় আমি আপনার ভিডিওগুলো সামনে আসলে দেখতাম। তো হঠাৎ আপনার সাথে যোগাযোগ করে আমি 500 টাকা দিয়ে আপনার সদস্য হই। হওয়ার পরে আপনার মাধ্যমে আমি তার নাম্বারটা পাই এবং আমাদের মধ্যে 10-12 দিনের মতন যোগাযোগ কথা হয়েছে। আচ্ছা, আর একটা কথা বলি তার ভিতরে। এখন দর্শক বন্ধুরা, ভাই প্রথম 500 টাকা দেওয়ার পরে আপনাকে আমি ভিডিওতে বলছি 3 দিনের মধ্যে ফোন দিই। আপনাকে আমি ওই দিন যেদিন সকালে দিছেন আপনাকে রাত্রের মধ্যে ফোন দিছি, হয়তো 1টা 2টা বাজে। এখন ভাই আমাকে বললো কি, রাজু ভাই আমাকে বিয়ে করানো লাগবে না। আসলে ভাইয়ের কথা আমি বলি যে আমাকে বিয়ে করানো লাগবে না ভাই, আমাকে ভাই খুশি হয়ে 10,000 টাকা উপহার দিছে যে ভাই আমি বিয়ে করতে চাই না। আসলে এই যে আপনি 10,000 টাকা আমাকে দিছিলেন, এটা আপনার মানে মনে মানে কি বিশ্বাস ছিল যে আপনাকে আমি সত্যি বিয়ে করাই দিতে পারবো, এর কোনো বিশ্বাস ছিল? আপনার ভিডিও দেখে আমার মানে একটা বিশ্বাস ছিল যে ভাইয়ের মধ্যে মানবতা আছে, ইনি অন্তত যাই হোক প্রতারিত হব না। তার মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করে আমার বিশ্বাস থেকে আমি আপনার সাথে যোগাযোগ করছি। আপনি আমাকে 10,000 টাকা দিছেন, 5 দিন 10 দিন এলোমেলো হোক, হইতেই পারে, মানে অত তো মানুষ মনে রাখে না। কতদিন হবে 10,000 টাকা দিছেন? আনুমানিক 2 মাস। 2 মাস, হয়তো 2 মাস নাও হইতে পারে। এখন দর্শক বন্ধুরা দেখেন, এই ভাইয়ের কাছ থেকে 10,000 টাকা আমি নিছি। আচ্ছা, আপনাকে কি এই আপু বাদে আরো 2-1 জনের নাম্বার দিছি না? জি দিছেন। এখন তাদের সাথে কথা বলছেন, মনের সাথে মন মিলে নাই। এখন আমি একটা ভাইকে বিয়ে দিতে গেলে 5 জন 10 জনের আপুর বাড়ি আমার যা লাগছে না? এখন আপু সত্যি কথা বলেন, আপনার বাড়ি আমি গেছি, আমি কি খালি হাতে আইছি? আপনি বলেন, ধরেন আপনার বাড়ি আইছি, ফল ফলালি মিষ্টি কিনে আনছি, তা এই যে খরচটা লাগছে, এই খরচটা আমাকে যদি ধরেন পাবলিক না দেয় তা আমি কিভাবে চলবো? ঠিক আছে না? একজন ভাইকে বিয়ে করাবো, যদি তার কাছ থেকে সে আমাকে ধরেন 2,000 4,000 5,000 টাকা দেয়, একটা ভাইকে ভাই একটা জিনিস বলেন, আপনাকে বিয়ে করাইতে গেলে আমার 5 জায়গা দৌড়াইতে হবে। দৌড়াইতে গেলে ধরেন একজনের বাড়ি কিছু নাইলে 2 কেজি মিষ্টি নিতে হবে, তার দাম ধরেন 1,000 টাকা। গাড়ির তেল পুরাইতে হবে, আমরা 4-5 জন লোক দৌড়াবো, তাহলে আমাদের একটা খরচ আছে না? তা আপনি যখন নাকি আপনার রক্ত পানি করা টাকা 10,000 টাকা আপনি আমাকে দিচ্ছেন, তখনই আমি চেষ্টা করছি যে আপনাদের যেভাবে হোক আপনাকে ভালো কিছু উপহার দিতে পারি। আপনি কিন্তু দায় দাবি ছাড়িয়ে আমাকে দিচ্ছেন। এখন আপনাদের যে নাম্বারটা দিছি, আপনাদের সাথে যোগাযোগ, তাতে কয়দিন হবে? 2-1 দিন এলোমেলো, একদিন মানে 5-7 দিন এরকম। 5-7 দিন নাম্বার দিছি, কথা বলতেছেন। এখন কথা বলে আপনাদের ভিতরে একটা ভালো সম্পর্ক হয়েছে। এখন যে আজকে যে বিয়েটা হবে, এখন ভালো করছে কিরা আল্লাহ, খারাপ করছে কিরা রাজু খান। 10 জনকে বিয়ে দিব, ধরেন আজকেই ধরেন টোটাল ধরেন 5-6 জনকে বিয়ে দিব এক জায়গা আপুকে। এখন ধরেন ভালো করছে কিরা আল্লাহ, আপনার 2 জন আছেন, আমি এই ভিডিওটা করি কিন্তু ইউটিউবে ছাড়বো। কি জন্য ছাড়বো? কালকে আপনিও দোষ দিতে পারবেন না আমাকে। আপনি কি সবকিছু এর যাচাই বাছাই করছেন? বলেন, ক্লিয়ার কাট কথা বলবেন। যাচাই বাছাই করা লাগবে না, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আচ্ছা যাই হোক, আপনি কি ভাই শুনেন, একবারে জায়গা 10 বার ভেবে চিনতে নেন, কারণ বিয়ে এ না থাকার একজনকে করতে পারবেন। পৃথিবী অনেক বড়, কেউ না কেউ আপনার জীবনে আছে, আপনার জীবনে কেউ না কেউ আছে, কারণ এখনো বিয়ে হয় নাই, হয়তো 3-4 ঘন্টা পরে আপনাদের বিয়ে হবে। এখন 10 জনকে বিয়ে দিলাম, 2 জন তো খারাপ জায়গা পড়তে পারে। এখন ওই 2 জন আমাকে অভিশাপ দিবে না? খালাই জায়গা আসেন, 2 জন খারাপ জায়গা পড়তে পারে না? হ্যাঁ, এখন ওই 2 জন তো অভিশাপ দিবে যে ওই রাজু খান আমার খাইছে, ওই বড়া পড়া। আর যখন নাকি যারা 8 জন ভালো জায়গা পড়বে, এরা তো ভালো করছে কিরা আল্লাহ, ঠিক আছে না? খারাপ করছে কিরা রাজু খান। এখন আমার তো কোনোই নাই ভাই, আপনারা বারবার ভালো করে দেখে শুনে প্রয়োজনে আরো আপনার সময় নেন। আজকে যে বিয়ে দিয়ে করতে হবে এর কোনো মানে নাই, প্রয়োজনে সময় নেন। আপনারা কি ভাবি চিন্তা নিছেন? হ্যাঁ ভাবি চিন্তা নিছি, কথাও বলছি, মোটামুটি সব দিক থেকে আমাদের মোটামুটি আর কোনো সমস্যা নাই। উপরে আল্লাহ, নিচে আপনি আছেন, আপনার উপরে আস্থা ভরসা সব আছে আমাদের। আচ্ছা ধরেন আপনিও তো জানেন এর সম্বন্ধে কম বেশি, মেয়ে হিসেবে কেমন, ভালো না? হ্যাঁ ভালো ভালো। এখন ধরেন এই যে ইনাকে নিয়েছি, আচ্ছা আপুরা কয় বোন? 6 বোন। 6 বোন। এদের আপনার ভাই আছে? ভাই নাই। এখন ধরেন মাইন্ড করেন না, আপনি যে বাড়িতে কে ভাইকে রাখবেন আপনার বাড়িতে, এখন ধরেন আপনি যদি বাড়িতে একজন বাজার সদাই করার জন্য একজন লোক রাখেন, তাও মাসে 10,000 বেতন দিতে হবে, বছরে 1,20,000, 10 বছরে 12 লাখ, 30 বছরে 36 লাখ,
তো একে যে ঘর জামাই রাখবেন এই টাকাটা তো আপনার দেয়া লাগলো না, লাগলো? না। তাহলে লাভ কার? আমার আপনার লাভ। একে যদি আপনি 5 বছর পর, ভাই মাইন্ড করেন না, আপনার কষ্ট পায় না, যদি 5 বছর পরে একে আপনি ছুড়ে ফেলে দেন, খালাম্মা বুঝছেন? এখন আচ্ছা আপনি বলেন মন থেকে মেয়ে হিসেবে কেমন? ভালো হ্যাঁ ভালো। আচ্ছা এখন ধরেন আপনি আপনার এলাকায় আপনি জানেন। আচ্ছা আপুর বাড়ি কোথায়? বাগেরহাট। আচ্ছা ভাইয়ের বাড়ি কোথায়? খুলনা। খুলনা। এখন আপনারা প্রয়োজনে আরো যাচাই করে নেন, আমার কোনো দুঃখ নাই, কিন্তু যে পরে যে আপনি আমার বদনাম দিবেন জিনিসটা বুঝলেন, আমার দিতে পারবেন না। না খারাপ বলছি? না, ভালো। আপনিও প্রয়োজন আরো কয়দিন সময় নিয়ে নেন, নিবেন নাকি এখন আজকে বিয়ে হবে? আজকে হ্যাঁ আজকে আচ্ছা আপনি কি বলেন ভাই? আর খোঁজ খবর কোনো কিছু নেওয়ার দরকার নাই, সব ওকে। আচ্ছা আলহামদুলিল্লাহ। আসলে জন্ম মৃত্যু বিয়ে একমাত্র আল্লাহর হাতে। আমি সর্বোচ্চ চেষ্টা করছি আপনার মতো যারা আছে সবার কাজ যেন করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, সবার জন্য যেন ভালো কিছু উপহার দিতে পারি। তো দর্শক বন্ধুরা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করবেন। একটি শেয়ার মনে করি 1 কোটি টাকার থেকেও বেশি মূল্যবান আমাদের কাছে, না কি বলেন? আচ্ছা আরো যে ধরেন বাড়ি 6 জনকে রাখছি, টোটাল 6-7 জনের বিয়ে হবে। এরা ইচ্ছে বলে নিজেরা তো বিয়ে করতে পারতো, হ্যাঁ পারতেন না? আপনার আজকে কাবিন খরচ যা হবে সম্পূর্ণ আমি দিব। নাকের টানছেন? না এখনো কেনা নেই, কিনবো, আপনাকে সাথে নিয়েই সবকিছু করবো। আচ্ছা ঠিক আছে, তো করেন আপনি বাজারে যায় নাকুল টাকুল কিনে আনেন, বাদ বাকি রেডি করতেছি আমরা, ঠিক আছে? আচ্ছা তা আপনিও দোয়া করে দিন এদের জন্য, মাথায় এদের দোয়া করে দেন, সালা তুমি সুখী হইও। আমি তো এর একটু দোয়া করে দেন, এর একটু দোয়া করে দেন। বাবা তোমারে মান ইজ্জত মান সম্মান কিন্তু তোমার হাতে। জি খালাম্মা দোয়া করবেন আমাদের জন্য। যতদিন আমাকে কাছে আমার দায়িত্ব, যখন পরে না যেহেতু এই এলাকায় থাকবে, শুনেন আপনাদের এলাকায় থাকবে আপনাদের মেয়ে, একটু ওইভাবে দেখে শুনে রাখেন, ঠিক আছে? অনেকে আর ফাউ কথা বলতে পারে, বুঝেন না? আর যেহেতু এদের কোনো ভাই নাই, এরাই তো কয়েক ভাই, মানে এরাই বোন এরাই ভাই। ঠিক আছে দর্শক বন্ধুরা যারা ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিয়েন, এ ধরনের কাজ যেন আরো করতে পারি। ধন্যবাদ সবাইকে।